মুফাসসিরিনে কেরাম বলে, দুনিয়া ওয়ালারা ভালো করে শোনো, মা বাপ যদি সন্তানকে আল্লাহরে চিনাও, তখন আল্লাহ সন্তানকে মা বাবা চিনায়া দেয়। মা বাপ যদি সন্তানকে আল্লাহর গোলাম বানায়, তো আল্লাহ সন্তানকে মা বাবার খাদেম বানায়া দেয়। আল্লাহ বলে, সন্তান তোমরা শুনিয়া নাও, আমি আল্লাহর পক্ষ থেকে ফরজ, আমি আল্লাহর গোলামি করবি, আর কারো গোলামি করবি না। এর পরে পরে তুই তোর আব্বা আম্মার খেদমত করবি। সাবধান, তোর মা বাবার ভেতরে কেউ যদি বুড়া হয়ে যায়, কেউ যদি বুড়ি হয়ে যায়, তার সামনে কথা বলবি না, উফ শব্দটা করবি না। কুল্লাহুমা কাওলান কারীমা, আব্বা আম্মার সাথে কথা বললে সম্মানের সাথে কথা বলবি, ইজ্জত দিয়া কথা বলবি। সাবধান, ধমক দিবি না, ধমক তো দিবি দূরের কথা, উফ শব্দটা পর্যন্ত করবি না। মুফাসসিরিনে কেরাম বলে, এমন আচরণ করা যাবে না যেই আচরণে মা বাবা ও শব্দ দিয়া কান্দে। মুসলমান বাবারা, ভাইয়েরা আমার, তুমি যদি তোমার সন্তানকে আল্লাহরে চেনাও, আল্লাহ তোমার সন্তানকে ডাইকা কয়, সন্তান তোর মা বাবার খেদমত করবি, মা বাবার সাথে ভালো ব্যবহার করবি। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আর মাত্র 10-15 মিনিট মনোযোগ দিয়ে শোনান। আল্লাহ বলে, সন্তান মা বাবার সাথে ভালো ব্যবহার করবি। এই কথাটা কইলা আল্লাহ একটু গ্যাপ দিতে চাই, এ বাবার কথা আমি একটু পরে বলবো, মাঝখানে মায়ের একটু বইলা নেই। এ সন্তান, মায়ের ব্যাপারে শুনিয়া নে। হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়ান ওয়া ফিসালুহু ফি আমাইন, তোর মা তোরে গর্ভের ভেতরে রাখছে, কষ্টের ভেতরে দিয়া আবার তোরে প্রসব করেছে, 2 বছর তোরা দুধ পান করাইছে। সন্তান রে, মা বাবার মনে কষ্ট দিবি না, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবি। কেন রে মুসলমান, কেন? মা বাবা কত দামি জানো? কিশোরগঞ্জ এলাকার যুবক ভাইয়েরা, এ মুসলমান, যাদের মা আছে বাবা আছে, ভালো করে শুনিয়ে নাও। যার মা নাই বাবা নাই, তার থেকে খবর নিও। কান্না করে চোখ থেকে পানি শেষ হয়ে গেছে, কিন্তু বাবার খবর পায় না, মায়ের খবর পায় না। আল্লাহ যে আল্লাহর পরে মা বাবার কথা বলেছে কেন? আমি মাঝে মধ্যেই ভাবি আল্লাহর পরে বিকল্প যেমন কোনো মাবুদ নাই, আব্বা আম্মার পরে বিকল্প কোনো মা বাবাও নাই। আল্লাহরে বাদ দিয়া যেমন আল্লাহ পাওয়া যায় না, আব্বা আম্মারে বাদ দিয়ে আব্বা আম্মাও পাওয়া যায় না। আরে বিবি মারা গেছে, আবার বিয়ে করলে বিবি হয়, শ্বশুর শাশুড়ি হয়, সন্তান হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু দুনিয়াতে মা বানাবার সুযোগ নাই, বাবা বানাবার সুযোগ নাই। অতএব মুসলমান যুবক বন্ধু, মা বাবার মনে কষ্ট দিবি না। আল্লাহর নবী কয়, রিদার রব্বে ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তোর মা বাপ বেজার, আল্লাহ বেজার, তোর মা বাপ খুশি, আল্লাহ খুশি। মুসলমান রে, মায়ের ব্যাপারে নবী কয়, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোর মায়ের পায়ের নিচে তোর জান্নাত। মায়ের কত দাম! আরে মায়ের বিপরীতে নবীর দোয়া পর্যন্ত আল্লাহ কবুল করে না। মা যদি বদদুয়া করে, মায়ের মনে কষ্ট, বাবার মনে কষ্ট, ওই সন্তানের জন্য নবীও যদি দোয়া করে আল্লাহ কবুল করে না। মায়ের পাওয়ার, বাবার পাওয়ার কত! মায়ের দোয়াও কবুল, বদদুয়াও কবুল। ওই যে দেখো না, ওয়াইসাল কারণী নবীর কাছে চিঠি লিখছে, নবী গো, আমি আপনার দরবার আসবার চাই, কিন্তু আমার ঘরে অন্ধ মা, মায়ের খেদমত করবার মতো কেউ নাই। আমি যদি আপনার দরবারে চলে আসি, আমার মায়ের দেখার মতো কেউ নাই। আমার নবী পাল্টা চিঠি লিখছে, আয় ওয়াজ করুনি, তুই তোর মায়ের খেদমত করবি, মার কাছে থাক, আমি নবীর দরবারে তোর আসার দরকার নাই। ওয়াজ করুনি মায়ের খেদমত করে, মায়ের খেদমত করে। এদিক দিয়ে আমার নবী বিদায় হয়ে যায়। আমার নবীর দুনিয়ার সময় শেষ। বিদায়কালে নবী আমার একটা পাঞ্জাবি হাতে নিয়া হযরত ওমরকে ডাক দেয়া কয়, ওমর, এই পাঞ্জাবিটা ওয়াজ করুনির হাদিয়া দিও, আর কইও সে যেন আমার উম্মতের জন্য দোয়া করে। তোমরাও তার কাছে দোয়া চাইও। কেন জানো? ওয়াজ করুনি মার খেদমত করে 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 আমার আল্লাহ এত রাজি করেছে, ওয়াজ করুনি যে কোনো দোয়া করলে সাথে সাথে তার দোয়াটা কবুল হয়ে যায়। মুসলমান যুবক ভাইয়েরা, মায়ের কোনো বিকল্প নাই, বাবার কোনো বিকল্প
আমি দেখছি সারা বাংলাদেশে ঘুরা যে ছেলেরা বিয়ে করে বিয়ের পরে মা বাপরে ভুইলা যায়। আগে মা বাবার বড় পাগল ছিল, আরে আমার নিজের দেখা বাবা সম্পদ বিক্রি করে বিদেশ পাঠাইলো, মা স্বর্ণ গয়না গাড়ি বিদেশ বিক্রি করিয়া সন্তানরে বিদেশ পাঠাইলো। 2 বছর ভালো খবর, টাকাও দেয় পয়সাও দেয়, ছুটি কাইটা বাড়ি আসছে, বিয়ে শাদী কইরা 6 মাস পরে বিদেশ গেছে। 6 মাস পরে বিদেশ যাওয়ার প্রায় 1 বছর পর হয়ে গেল, বাবার সাথে যোগাযোগ নাই, মায়ের সাথে যোগাযোগ নাই। বাবার নাম্বার কালেকশন করিয়া ফোন দেয়া কই, বাজান বিদেশ গেলি গা, আমি বাবার খবর নাই, ফোনও দাও না, কি ব্যাপার, বেতনও পাঠাও না, টাকাও পাঠাও না। তখন সন্তানরা জবাব দেয়, কোম্পানিতে আগের মতো কাজ নাই, মালিক পাল্টায় গেছে, আমার মেয়াদ শেষ হয়ে গেছে। আমি তদন্ত করে দেখলাম সব ঠিক আছে, সব ঠিক আছে। 6 মাস যে বাড়ির থাইকা গেছে, বউয়ের শাশুড়ি শ্বশুর মিল্লা ভবিষ্যতের ভূত মাথায় ঢুকাইয়া দিছে। শ্বশুর বড় বড় মিষ্টি খাওয়াই গেছে বাজান, ভবিষ্যৎ বলতে একটা জিনিস আছে। শাশুড়ি মুরগের রান খাওয়াইয়া ওয়াজ করছে, সুর দিয়া দিয়া ভবিষ্যতের চিন্তা করেন। বউও কানের মধ্যে বারবার কইছে, পেড়ে কিন্তু আয়া পড়ছে, ভবিষ্যতের মালিক একটু হিসাব কিতাব কইরা টাকা পয়সা পাঠাইবেন যে সাবধান। এই ভবিষ্যতের ভূতে ধরছে। এবার বউরে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করাইছে, যা টাকা পাই বেতন ঠিক আছে, মালিক ঠিক আছে, আকামে ঠিক আছে, অ্যাকাউন্ট পরিবর্তন হয়েছে। আগে বাড়াই তো আব্বার কাছে, এখন পড়াই বউয়ের কাছে। আসেনি আসেনি? এই কথা কোন বাস্তব না বাস্তব? মাত্র অনলি 2 ইয়ার্স, 2 বছর। কয় বছর? কথা কোন কয় বছর? 2 বছর সুন্দরী পরিমণি বউয়ের কাছে 10 লাখ টাকা বাড়াইছে, 10 ভরি স্বর্ণ পাঠাইছে। 2 বছর পরে ছুটি কাইটা বাড়ি আসবে, বিমানে উঠার আগেই খবর পাইছে বউ সাহেবা 10 ভরি স্বর্ণ 10 লাখ টাকা লইয়া আকবর আলীর সাথে ভাগ্যা গেছে। আবার আকবর আলী নামে কেউ আসেনি, প্যাস লাগায় না, বা বুড়ো হয়ে গেছে গাজা। আরে এমন ঘটনা আছে না নাই? বাক্সে যে বাক্সি, হাই হাই মাথায় হাত দিয়া কই, হুজুর এটা কি হইল, এটা কি হইল, শেষ আমার জীবনটা। তাইরে বিশ্বাস কইরা 2 বছর 10 লাখ টাকা বাড়াইছি, 10 ভরি স্বর্ণ পাঠাইছি, আজকে তাই কেমনে ভাগ্যা গেল গা? আমি একটা জবাব দেই আর কি, কি কারণ আছে না আছে সব জানি না, তবে আমার মনের ধারণা, আপন মা বাবার মনে কষ্ট দিছো, আল্লাহ বেজার হইয়া তোমার পরিমণিরে গজব ঢাইলা দিছে, তোমারে ফালাইয়া আরেক পোলার লয়ে ভাগ্যা গেছে। পরিমণির পাগল হইছো, মা রে বাপরে ফালাইয়া। আহা, এই সবার বউ আবার এমন না, হগল বিজয় আবার বেজার হলে বিপদ না। আমার হাতে সময় আছে কেমন, এটা তো জানি না। হ্যাঁ, কতক্ষণ? না না না, হঠাৎ করে মাশাআল্লাহ, নারে তাকবীর। বয়ান চলবে আরো কতক্ষণ চলবে? তো কারা কারা শুনবো হাত তোলেন। নারে তাকবীর। আলেম ওলামা যেখানে, বর্ষিকরা মাদ্রাসা যেখানে, আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। এই এমন খবর আসেনি ভাগ্যা গেছে গা, ভাগজে কে রে, এত টাকা দিলি, স্বর্ণ দিলি, হ্যাঁ দামি মোবাইল কিনা দিলি, মা বাবার মনে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ নবী 1000 বছর আগে বলেছে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আব্বা আম্মা যদি খুশি হয় আল্লাহ খুশি হয়, আব্বা আম্মা যদি বেজার হয় আল্লাহ বেজার হয়। মা বড় দামি জিনিস। আল্লাহ মায়ের দোয়া কবুল, মায়ের বদদোয়াও কবুল। মিয়া মা দোয়া করলেও কবুল, বদদোয়াও কবুল। আপনার আমার নবী বয়ান করে সাহাবায়ে কেরামদের শোনাইতেছে, এ সাহাবীরা শুনো, ওই যুগে একজন আল্লাহর ওলি আছিল, বনি ইসরাইলের যুগে, নাম তার জুরাইস। অনেক বড় আল্লাহর কুতুব, জঙ্গলে ঘর বানায়া, জঙ্গলে ঘর বানায়া ইবাদত বন্দেগী করত। জুরাইস তার নাম। মা একদিন রাতের বেলা বা মা আসছে তার ঘরের সামনে, জুরাইসের মা ঘরের
সামনে এসে ডাক দিছে, ও সন্তান, আমার সাথে তুই একটু কথা বল, আমি তোর মা। জুরাইস নামাজে দাঁড়াইছে, মনে মনে ভাবে সালাতি ওয়া উম্মি, একদিকে নামাজ আরেক দিকে মা, এখন কার সাথে কথা কইমু? নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলি নাকি মায়ের সাথে আমি কথা বলবো? মাশাআল্লাহ, নারে তাকবীর। শাইখুল হাদিস সাহেবের আগমন, ইয়াহইয়া মাহমুদ সাহেবের আগমন, নারে তাকবীর। বর্ষিকুড়ার পক্ষ থেকে শোনেন, আমরা টইল আওয়াজ, হুজুরের টইল ওয়াজ। হুজুরের ওয়াজ শুনবো, মনোযোগ সহকারে সবাই বসে যাব। আল্লাহ পাক আমাদের সবাইকে দিল মন লাগায়া হুজুরের বয়ান লম্বা সময় শোনার তৌফিক দেন, সকলেই বলি আমিন। আবারও দেখা হবে, বয়ান হবে, দোয়া চাই সকলের কাছে। আবেদন হলো সন্তানগুলোকে আল্লাহরে চিনান, আল্লাহর গোলাম বানান, আল্লাহর কুদরতে সন্তানের দিলে মায়া ঢুকাইয়া দেবে, মা বাবার খাদেম বানাইয়া দেবে। মা বাবার খাদেম বানানোর শর্তই হলো সন্তানগুলোকে মা বাপ দায়িত্ব নিয়ে আল্লাহর ওলি বানাতে হবে, নামাজি বানাতে হবে, আল্লাহরে চিনাইতে হবে, তাহলেই আপনার সন্তান আপনার খেদমত করবে। তো রিকোয়েস্ট হলো শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ভিক্ষা, হুজুরে ভিক্ষা চাইতেন। এই মুসলমানেরা, তোমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় পাঠাও, মাদ্রাসায় ভর্তি করো। দারুল উলুম কওমি মাদ্রাসার পক্ষ থেকে শাইখুল ইসলামের ভিক্ষা আপনাদের সামনে রেখে গেলাম। প্রত্যেকে নিজের সন্তান নাতিরে এই মাদ্রাসায় ভর্তি করে আলেম বানাবো, রাজি আছি ইনশাআল্লাহ। কোন আলেম তার মা বাবার কষ্ট দেয় না, কোন আলেম মা বাবার নাফরমানি করে না। আল্লাহ পাক আমাদের সন্তানগুলোকে আলেমে হক্কানি, আলেম রব্বানি বানিয়ে দেন, এই মাদ্রাসাকে কবুল করেন। আবারও দেখা হবে, বয়ান হবে, দোয়া চাই সকলের কাছে। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই আজকে কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।